কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? ভালো তো আমাদের থাকতেই হবে, আর ভালো থাকার জন্য একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই তো? কিন্তু রোজ আর ভাল লাগে না সকাল থেকে কি রাঁধবো কি খাবো, এটা বোধহয় আমাদের যাদেরকে ডিসাইড করতে হয় তাদের প্রত্যেকেরই খুব বোরিং ব্যাপার না? আর রোজ রোজ তো ভালো মন্দ খাওয়াও যায় না। কিন্তু আমি আজকে ভাবছি, যারা আমরা রাত্রে রুটি খেতে ভালোবাসি, একটা সিম্পলের মধ্যে ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন তো আপনাদের কেমন লাগে। আমরা তো অনেকেই কুমড়োর ছক্কা খাই, খুব ভালোবাসি আমরা বাঙালিরা, তাই না? আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা নয়, কুমড়ো চিংড়ি। অনেকেই হয়তো জানেন, আমি যেমন বিয়ের আগে কিন্তু জানতাম না। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চারাও ভীষণ ভালোবাসে। চলুন শুরু করি। আমি এখানে 2 কিলো কুমড়ো নিয়ে নিয়েছি। খোসা ছাড়ানো চিংড়ি নিয়েছি 500 গ্রাম, 500 গ্রাম পেঁয়াজ, এতগুলো ক্লোভস রসুন, নুন আর সর্ষের তেল। কুমড়োটাকে কিন্তু বেশ একটু সাবধানে কাটতে হবে, এত শক্ত হাত কাটার কিন্তু বেশ ভয় থাকে। আমি এখানে একটু বেশি করেই কুমড়ো, 2 কেজি কুমড়ো নিয়েছি। কুমড়ো কিন্তু গলে গিয়ে অনেকটা পরিমাণে কমে যাবে। আমি রসুনগুলোকে স্লাইস করে নিচ্ছি। 6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি। একটু রসুনের গন্ধ এটার মধ্যে বেশ ভালো লাগে। রসুনটাকে ভালো করে মিন্স করে নিলাম, যেহেতু আমরা বাটছি না সেহেতু ভালো করে মিন্স করে নিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা এখানে চপ করে নিচ্ছি। কেউ চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারে, আমি শুকনো লঙ্কাটা একটু কম ব্যবহার করি রান্নায়। কাঁচা লঙ্কাটা অনেক ভালো, ভিটামিন সি আছে, খাওয়া শরীরের পক্ষে উপকারী, তাই জন্য। আর আমাদের বাড়িতে সবাই খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার মেয়ে। সেই জন্য আমি 2টো লঙ্কা কুচিয়ে নিলাম, আরো গোটা 3-4টে নিয়ে নেব, পরে দিয়ে দেবো। যারা আমরা ঝাল খেতে ভালোবাসি, পরে আমরা যাতে খেতে পারি। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 30 to 40 ml তেল ঢেলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমরা এবার মিক্স করে রাখা রসুন আর লঙ্কা দিয়ে দেবো। হালকা করে নেড়ে নেব রসুনগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। রসুনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আমরা এবার চিংড়ির মধ্যে অল্প করে নুন দিয়ে দেব। পেঁয়াজটা আর বেশি ভাজলাম না, কারণ কুমড়ো দিলেই তো পেঁয়াজ কুমড়োর সাথে রান্না হয়ে গলে যাবে। অতএব শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ বলুন? কুমড়োটাকে কেটে রাখার পর আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই রান্নাটা কিন্তু এবার আর কিছুই নেই, হালকা নেড়ে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে নাড়তে হবে ঢাকা খুলে, শুধু কুমড়ো সেদ্ধ হয়ে জল বেরিয়ে জল শোকাতে হবে, ব্যাস এইটুকুই। কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু পরে ঢাকা দিয়ে দেবো। তাহলে কুমড়োটা মজে গিয়ে জল একটু দিতে হবে না, প্রচুর জল বেরোয় কুমড়ো থেকে, সেই নিজের কুমড়োর জলেই রান্না হয়ে যাবে কুমড়োটা। আর পেঁয়াজ আর কুমড়ো দুটোর মধ্যেই সুগার এলিমেন্ট, মিষ্টি আছে, ওই জন্য আমাদের আর আলাদা করে মিষ্টি দিতে হয় না এই রান্নায়। মজে এসছে, এবার আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমরা গ্যাসটা একটু কমিয়ে দেবো। কত জল বেরিয়েছে। কুমড়ো কিন্তু এখানে আমেরিকায় খুব ভালো পাওয়া যায়। বহু বহু বছর আগে এই আমেরিকা থেকে, মেনলি মেক্সিকো, ল্যাটিন আমেরিকা থেকে কুমড়ো কিন্তু আমাদের দেশে, ইন্ডিয়ায় ট্রাভেল করেছিল। সে অবশ্য বহু বহু বছর আগে।
কিন্তু তাই জন্য এখানে কুমড়ো কিন্তু সারা বছর দারুণ কুমড়ো পাওয়া যায়। এখনো কিছু কিছু কুমড়ো শক্ত আছে, সেই জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে কুমড়ো দেওয়ার পর, এখনো এতটা জল। এই রান্নার এটাই, একটু পেশেন্স, কিছু নেই রান্নাটার মধ্যে, ভেরি ইজি। আর মাঝে মাঝে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। প্রায় 8 ঘন্টা 40 মিনিট রান্না করার পরে কুমড়ো চিংড়ি কিন্তু শুকিয়ে এসছে। এবার আমার মনে হচ্ছে আর 1/4 টিস্পুন নুন অ্যাড করে দিলে বেশ টান টান লাগবে। আমাদের কুমড়ো চিংড়ি কিন্তু তৈরি হয়ে গেছে, এবার পরিবেশন করি চলুন। তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো চিংড়ি। আমি এই কুমড়ো চিংড়ি বানাতে 2 কিলো কুমড়ো, 500 চিংড়ি আর 500 পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু রান্নাটা হওয়ার পরে এটা 1200 গ্রাম মতো হয়েছে। আমার মনে হয় 6-7 জন মিলে খাওয়াই যায়। চলুন এবার টেস্ট করে দেখা যাক কেমন। বেশ ভালো লাগছে খেতে, বেশ টান টান হয়েছে। আপনারা একবার করে দেখবেন নাকি কেমন হয়। বন্ধুরা, আমার রান্নার চ্যানেল কমলিকার স্বাদ কোরোকে আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এ পথ চলবো কেমন করে বলুন? আমার পাশে থাকা চাই আপনাদের।